হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের গড়ের অঙ্ক শেখাবো ক্লাস 8-এর। দেখো কিভাবে বের করবে। একবারে অঙ্কে চলে যাচ্ছি। যেমন এই সংখ্যাগুলির বলছে গড় নির্ণয় করতে, গড় কত। তাহলে আমরা কি করব দেখো। আমি ভিডিওটা অনেক বোঝানোর আছে, তার জন্য আমি অঙ্কগুলো করে রেখেছি, তোমাদের একবার বলে দিচ্ছি। এই যে এটাকে মোট বা সমষ্টি, এটা সমষ্টি হবে, অর্থাৎ এগুলো যোগ হবে। আর নিচে 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা আছে, তাহলে 5 দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 5 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কত হবে? 5 দিয়ে যখন ভাগ হয়ে যাবে তখন হবে হচ্ছে 5 5 20, 20 কে 5 দিয়ে ভাগ করব, 4 5 20, 4 5 20, তাহলে 4 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সেরকম এরকম এটাকেও দেখো। এই 1 2 3 4 চারটা সংখ্যা আছে এখানে, এই জন্য এটাকে 4 দিয়ে ভাগ হয়ে যাবে। আর দশমিকের যোগ তোমরা আগের ভিডিওগুলি আমার দেখবে, তাতে তোমরা দেখতে পাবে এগুলোকে যোগ করলে হবে হচ্ছে 10.1। 4 দিয়ে ভাগ হবে, তাহলে 4 দিয়ে ভাগ হলে হবে হচ্ছে 2.525, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে আমরা কি শিখলাম যে গড় সমান কি, রাশিগুলির সমষ্টি, যোগটাকে বলে হচ্ছে সমষ্টি, আর বাই রাশিগুলির সংখ্যা, অর্থাৎ যে কয়টা সংখ্যা ছিল সেটা দিয়ে ভাগ করলে হয়ে যায়। এখন দেখো, আমরা যদি বলি যে এক সংখ্যক সংখ্যার গড় সমান n সংখ্যক সংখ্যার গড় সমান x, অর্থাৎ প্রতিটি রাশির সঙ্গে y যোগ বিয়োগ বা গুণ বা ভাগ করলে ভাগ করা যাবে আর কি। এখন যদি আমরা তাহলে কিভাবে বের করবো নতুন গড়, মানে আমি দেখো তোমাদের বলতে চাচ্ছি কি, যে তোমরা ধরো এক্স নতুন গড় আমরা কিভাবে পাবো সেটা বলছি। সেটা হচ্ছে যদি আমরা নতুন পুরানো গড়ের সঙ্গে, পুরনো যে গড়টা আছে সেটার সঙ্গে যদি আমরা যোগ করি যে কোনো সংখ্যা, ওয়াই মানে যে কোনো সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, এবং যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, গুণ করলে কি পাবো বা ভাগ করলে কি পাবো। তোমাদের একটা তার জন্য বলছি, যেমন আমি সংখ্যা নিলাম কত, 6 যোগ 4 যোগ 5 যোগ 3, এটা যোগ করলে কত, 18। তোমাদের যেটা গড় শিখালাম, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে পরে আসবে হচ্ছে, ভাগ করি 4 দিয়ে 18কে, তাহলে আসবে হচ্ছে 4.5। ঠিক আছে, এখন দেখো তোমাদের যদি বলে যে কোন সংখ্যা দিয়ে, ধরো আমি ধরলাম 3 যোগ করতে হবে, তোমরা এখানে 4 করতে পারো, 2 করতে পারো, ইচ্ছা। আমি ধরো দেখাচ্ছি 3 যোগ করলাম, তাহলে 3 যোগ করলে কত হয়, 8। 4 এর সঙ্গে 3 যোগ করলে 7, 2 এর সঙ্গে 3 5, 7 এর সঙ্গে 3, তাহলে হচ্ছে 10। তাহলে এরকম 10 হলো। তাহলে 10টাকে যদি আমরা, এই সংখ্যাটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 7.5। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সূত্রটা কি ছিল, যে পুরাতন গড়ের সঙ্গে যদি নতুন সংখ্যার যোগ করি অথবা বিয়োগ করি অথবা ভাগ করি তাহলে কিন্তু রেজাল্ট একই আসবে। দেখো কি করব, আমরা এখানে কত যোগ করলাম, 3, তাহলে আমাদের কত ছিল গড় এই সংখ্যাটার, আগে পুরাতন সংখ্যাটা কত ছিল, 4.5, তার সঙ্গে আমি নতুন কত 4, যেহেতু এখানে 4 যোগ করলাম, তাহলে আমাদের যেহেতু আমরা এখানে 3 যোগ করলাম, তাহলে আমাদের হয়ে গেল 3। তাহলে আমরা পুরনো যে গড়টা ছিল তার সঙ্গে যদি আমরা 3টা যোগ করি তাহলে পরে কত হয়ে যাবে, 7.5। একইভাবে দেখো, যদি আমরা বিয়োগটা করি, আমরা যদি 6-এর থেকে 2 বিয়োগ দেই, 4-এর থেকে 2, 5-এর থেকে 2, 3-এর থেকে 2, তাহলে এটা আসবে, এটা সমান এত। ঠিক আছে, তাহলে কত, 2.5। এখন যদি আমরা দেখো প্রমাণ করার জন্য 4.5-এর থেকে 2 বিয়োগ দিই তাহলে কত আসবে, 2.5, তাহলে এই রেজাল্টটাই আসবে। নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে গুণ করলে একই হবে, এটাকে যদি আমরা গুণ করি, অর্থাৎ এক্স ওয়াই এর মান বের করি, তাহলে দেখো 24, 4 6 24, এরকম করে সব গুণ করলাম। গুণ করার পরে আমরা কি করব, আমরা যখন এগুলোকে গুণ করলাম তাহলে গুণ করার পরে কত হচ্ছে দেখো, যোগ করলে হচ্ছে 72। আমরা এগুলোকে যোগ করব সব, আর তার সঙ্গে দেব হচ্ছে 4 দিয়ে ভাগ, কেননা 4টা সংখ্যা 1 2 3 4, 4টা সংখ্যা, তাহলে সমান সমান কত হবে, ভাগ করব বাইরে 18। ঠিক আছে, তাহলে যদি আমরা এখন
দেখো যদি আমরা চারটাকে 4-এর সঙ্গে 4 দিয়ে যদি গুণ করি তাহলে কিরকম হবে। আমি তোমাদেরকে গুণের জন্য গুণ ভাগ তোমরা দশমিকে সব পাবে, আমার ভিডিওগুলি দেখবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, তাহলে তোমরা কিন্তু সব গুণ ভাগ সব রকম অঙ্ক দেখতে হবে। তাহলে 4×5 20, আর 4×4 16, 17, 18, আর একটার পরে দশমিক দশমিক দিলাম, শূন্যটা কাটা গেল, তাহলে 18। তাহলে দেখো 18টা আসছে। তাহলে এটা হলো। এবার ভাগ, এখন যদি ভাগটা করি আমরা, দেখো তাহলে এখানে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে পরে কত আসবে, এখানে 3, 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে 4, আর এখানে আসবে হচ্ছে 2.5, আর এখানে আসবে হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পরে কত হবে, 3 যোগ 4, 9-4 সমান সমান কত, 2.25। তাহলে যদি আমরা এখানে ভাগ করি, দেখো 2 দিয়ে যদি আমরা এখানে 2 ভাগ ছিল, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত বার হবে, দেখো 2.5। তাহলে অঙ্কটা এখানে আসছে 2.5। তাহলে নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো আর একটা অঙ্ক একটু দেখাচ্ছি তোমাদের, যে এরকম ধরো বললো যে প্রথম সংখ্যক সংখ্যার গড়, যদি আমরা এই সূত্রটা মুখস্থ রাখি বা এই ফর্মুলাটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে দেখো কিভাবে করতে পারবে। বলছে প্রথম n সংখ্যক সংখ্যার গড় যদি আমরা ধরি n+1/2, তাহলে পরে আমরা গড়টা কিভাবে বার করব। দেখো আমরা যদি ধরো, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, আমরা কি বললাম গড় কিভাবে বার করব, এই 5টা সংখ্যা যোগ করব আর 5 দিয়ে ভাগ, তাহলে কত হবে 3। আর যদি আমরা এই সূত্রে যদি ফেলি তাহলে দেখো কি হবে, n সমান, আমরা বলছি সংখ্যাটা n সমান কত, n সমান হচ্ছে কটা সংখ্যা, 5টা সংখ্যা, 5 যোগ 1। ঠিক আছে, এবার যদি আমরা নিচে 2 ছিল 2, তাহলে কত হলো 6, 2, 3 দুগুণে 6, তাহলে কিন্তু এই দেখো 3 আসবে। অর্থাৎ আমরা যদি এখানে যেমন 10টা সংখ্যার গুণ যোগ করলে হবে হচ্ছে 55, আর কয়টা সংখ্যা ছিল, 10টা সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ভাগ করি, দেখো কিরকম ভাগ করি যদি আমরা, তাহলে কত আসবে, 55কে যদি আমরা ভাগ করি তাহলে 5 বারে 50, 5 নামলো দশমিক, 5 বারে 50, তাহলে কত আসবে, 5.5। এবার যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে দেখবো কত, 10টা সংখ্যা ছিল, তার মানে n সমান কত, 10 যোগ 1 নিচে 2, তাহলে কত হচ্ছে দেখো 11 নিচে 2, 11কে যদি আমরা করি 5 দুগুণে 10, 1 দশমিক, তাহলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত আসলো দেখো 5.5। অর্থাৎ আমরা যে কটা, আমরা এটা এত যোগ করার আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের যদি মনে করি যে কয়টা সংখ্যা, এখানে 1 2 3 4 5, n এর জায়গায় 5 বসাবো, 10টা হলে n এর জায়গায় 10 বসাবো, যোগ 1 ছিল 1 করব, নিচে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে যেটা রেজাল্ট আসবে তাহলে আমাদের এই যোগ করার প্রয়োজন হবে না। এটা সমান এটাই। তাহলে এইভাবে তোমরা কিন্তু করতেই পারো। ঠিক আছে, যদি এবার ধরো মনে করো যে, এরপর মনে করো যে কতগুলি বললো, যে কতগুলি প্রথম, যেরকম বললাম প্রথম 5টি সংখ্যার যেরকম বললাম, এটা গড় কত, প্রথম n সংখ্যক রাশির গড় কত, এরকম যদি বলি তাহলে আমরা এইভাবে বের করতে পারবো। কিন্তু যদি বলি যে প্রথম 5টি বেজোড়, এরকম যদি বলি বেজোড় সংখ্যার গড় কত, তাহলে হবে হচ্ছে দেখো 5। আর যদি বলি প্রথম 50টি বেজোড় সংখ্যার গড় কত, তাহলে হবে 50। কেন, দেখো পাঁচটা যদি বেজোড় ধরি, কোনগুলো 5 বেজোড় কোনটা, 2, 1, 3, 5, 7, 9, এগুলাকে যোগ করো, কত হবে, 9-কে 10, 7 3 10, 20 আর 5 25, 5টা সংখ্যা ছিল, 5 5 25।
ঠিক আছে, তাহলে এখানে কত আসছে 5, অর্থাৎ বেজোড় সংখ্যার যেই সংখ্যাটা বলবে সেটাই কিন্তু অ্যান্সার। 50টার করবে তাতেও কিন্তু এটাই হবে, এটা অ্যান্সার হবে। ধন্যবাদ।